কাজল, 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 আমি তোমাকে ছেড়ে আর কখনো কোনোদিনও কোথাও যাব না, কোথাও না। প্রমিস। কি হলো কাজল, তুমি তুমি হাতটা সরিয়ে নিলে যে? কি ভাবলে তোমাকে ছুঁয়ে প্রমিস করেও প্রমিসটা রাখবো না? তা ভাবিনি শহরের ছেলে। তাহলে সরে গেলে যে? কাজল, কাজল, এতদিন পর আমার তোমার সঙ্গে দেখা হলো, এখন আমার কাছে এসে কথা বলবে না? কই কই একবারও তো জিজ্ঞেস করলে না এতদিন কোথায় ছিলাম, কিভাবে ছিলাম? তুমি ভালো আছো, বেঁচে আছো, এটি মোর পাখরে সব থেকে বড় খবর। কাজল, তুমি কেমন ছিলে? আমি জানি এই প্রশ্নটা জিজ্ঞেস করার জাস্ট কোনো মানেই হয় না, একটা বোকা বোকা অবান্তর প্রশ্ন। মো তো ভালোই থিলা। না, তুমি কখনো ভালো ছিলে না, কখনো না। আমি কাছে নেই আর তুমি ভালো থাকবে, এই ঘটনা ঘটতেই পারে না দুনিয়ায়। কাজল, আমি কি ভালো ছিলাম? তুমি কি জানো আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমি 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 ছটফট করেছি যে কবে তোমার সঙ্গে দেখা হবে। তবে নিশ্চয়ই বহুত দূর থেকে জার্নি করে এসেছো, তোমার বিশ্রাম দরকার। তাছাড়া সারাদিন ঘরের লোকেদের সঙ্গে অনেক কথা বলতে হয়েছে, তাই তুমি এখন ঘুমাও। পাগল নাকি? পাগল নাকি মানে? এখন কি ঘুমানো যায়? কাজল, আজ কতদিন পর তোমার সঙ্গে দেখা হয়েছে বলো তো? আজ কতদিন পর তোমার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আজ আমরা সারা রাত ঘুমাবো না। আমি এতদিন কি করেছি, কেন করেছি, কোথায় ছিলাম, আমি সব তোমাকে বলতে চাই। সারা রাত আমি মতে পাচ্ছ করে। তার মানে? এসো, এই যে নীল, নাও তোমার বউকে তোমার ঘরে দিয়ে গেলাম। এ কি কাজল, তুমি এখানে কি করছো? এবারে লোকজন তোমাকে এখানে থাকতে দিয়েছে বলে তুমি তার অসৎ ব্যবহার করতে পারো না। এনাফ আরশি, কাজলকে আমার সামনে কেউ কোনোভাবে হিউমিলিয়েট করুক এটা আমি আগে মেনে নিয়েছি, কিন্তু এখন আর মেনে নেব না। শহরের ছেলে, তোমরা কথা বাড়িও না। মন নিচেই যাচ্ছিল, বহুত রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। এই কথাটা আরেকটু আগে বুঝতে পারতে, আরেকটু আগে ভাবতে পারতে কাজল। দেখছো তো ছেলেটা এতদিন পরে বাড়িতে ফিরে এসেছে, আর সে আমার কাছে কত কান্নাকাটি করছিল, কতক্ষণ কান্নাকাটি করছিল। আমি তো বললাম যাও, আজ তোমার যত মান, যত অভিমান সব সারা রাত ধরে তুমি তোমার বরের কাছে বলো। আমি তো বললাম। এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় আমি একটা চিঠি লিখে গিয়েছিলাম,
আশা করি চিঠির বয়ানটা বাড়ির সকলে এত তাড়াতাড়ি ভুলে যায়নি। আর যদি ভুলে গিয়ে থাকে তাহলে বাধ্য হয়ে আমাকে আরো একবার মনে করিয়ে দিতে হবে। আমি একদিন এই সংসার ছেড়ে গিয়েছিলাম শুধুমাত্র আরশির জন্য। আমার জন্য? ইয়েস আরশি, তোমার জন্য, বিকজ অফ ইউ। কারণ আমি ওই টানাপোড়েন আর নিতে পারছিলাম না। কিন্তু আমি জানতাম যে কাজল আমার জন্য ঠিক অপেক্ষা করে থাকবে। আর আমার জানাটা কোনো ভুল হয়নি। কাজল সত্যি আমার জন্য অপেক্ষা করে আছে। আর আমি এখানে এসেছি শুধুমাত্র কাজলের জন্য, তাও বেশি দিনের জন্য নয়। তার মানে নীল, তুমি যথেষ্ট শিক্ষিত একটি ছেলে এবং যথেষ্ট সচেতন। তোমার অন্তত এই অবস্থায় আরশিকে এই কথাগুলো বলা উচিত নয় নীল। আর কিছু মনে করো না, তুমি তো এখন আর অসুস্থ নও, যথেষ্ট সুস্থ। তাই তুমি এখন এইসব কথাগুলো আরশিকে বলবে? তোমার কি সেটা মানায় নীল? তুমি শুধু কাজলের অপেক্ষা করাটাই দেখতে পেলে নীল, আমার অপেক্ষাটা দেখতে পেলে না, তাই না? নীল, কাজল তো এই বাড়িতেই থাকতো না। ও তো হালে এসেছে এখানে, আমি তো এই বাড়িতে যাওয়া আসার মধ্যে ছিলাম নীল। আরশি, কি যে বলছো তুমি, কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, তুমি হলে গিয়ে নীলের লিগ্যাল ওয়াইফ, আইনগতভাবে তুমি নীলের বউ, কাজল নয়। ইনফ্যাক্ট কাজল এই বাড়িরই কেউ নয়। হ্যাঁ, তবে কি এই বাড়ির লোকজন খুবই দয়ালু, তাই ওকে এখানে থাকতে দিয়েছে। ওহো, না 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 না, আরও একটা কারণ আছে ওকে এ বাড়িতে থাকতে দেওয়ার। অ্যাকচুয়ালি কি বলো তো, তো ছোটবেলা থেকেই সংসারের কাজকর্ম, ঘরের কাজকর্ম নিয়েই থেকেছে। কিন্তু তুমি আমি তো তা নিয়ে থাকিনি। তুমি আমি ছোটবেলা থেকেই লেখাপড়া নিয়ে থেকেছি। তাই ও যেহেতু ঘরের কাজকর্ম খুব ভালো পারে, তাই জন্যই এবারের লোক ওকে থাকতে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়টা কি বলতো? দুঃখের বিষয়টা হলো সেটা কাজল বুঝতে পারছে না। এখন ও নিজে যদি ওটা বুঝতে না পারে, তাহলে কার কি করার আছে, কার কি বলার আছে বলো? তোমার কথা শেষ হয়েছে মেম সাহেব? দেখো নীল, যা সত্যি, যা ফ্যাক্ট অফ স্টেটমেন্ট, সেটাই তোমাকে বললাম। তোমার হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু খুব ভালো করে ভেবে দেখো, এটাই বাস্তব। আজ কাজল আছে বলে তুমি কিন্তু আরশিকে অস্বীকার করতে পারো না নীল। একবার ভেবে দেখেছো, আরশি যদি তোমার স্ত্রীর অধিকার আইনিভাবে দাবি করতে যায়, তোমার কি অবস্থা হবে? ভেবে দেখেছো কখনো? কাজল, তুমি যদি সত্যি সত্যি নীলকে ভালোবাসো, তাহলে তোমার কি উচিত নয় নীল যাতে শান্তিতে থাকে সেই ব্যবস্থাটা করা? ও তো সেই ব্যবস্থাই করতে চেয়েছিলাম। তা তোমার কি মনে হয় এতে নীল শান্তিতে থাকবে? আমি নীলের এগেনস্টে থানায় কি অভিযোগ করব, আর তাতে যে নীল জেলে যেতে পারে এটুকু নিশ্চয়ই তুমি ধারণা করতে পারছো।